বিধানসভা উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে রেয়াত হোসেন সরকার, তাকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আশাবুল, দেখো, কিছুক্ষণ আগে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরানগর কেন্দ্রে তাদের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা কেন্দ্রে তাদের প্রার্থী রেয়াত হোসেন সরকার। এবং দুজনেই বলা যেতে পারে রেয়াত হোসেন সরকার একেবারে নতুন মুখ, তৃণমূলের বলা যেতে নিচু স্তরেরই কর্মী, এমন কোনো নামডাক নেই, ফলে একেবারে নতুন মুখকে বেছে নেওয়া হলো ভগবানগোলা কেন্দ্রের প্রার্থী হিসাবে। অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে বাঁকুড়ায় দলীয় সংগঠনের কাজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি কিছুটা অভিমানী হয়ে উঠেছিলেন, যদিও দলের সঙ্গে তিনি সবসময় কাজ করবেন কথা বলেছিলেন। অবশেষে তাকে এই বরানগর কেন্দ্রে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামটা শোনা যাচ্ছিল যে তিনি প্রার্থী হতে পারেন বরানগর কেন্দ্রে। অন্যদিকে স্থানীয় যে নেতৃত্ব তারা, বিশেষ করে শান্তনু সেন, তিনি বলছিলেন যে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব দাঁড়ালেই ভালো হয়, এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তারাও স্থানীয় নেতৃত্বকে চাইছিলেন। অবশেষে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামকেই চূড়ান্ত করেছে এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন এবং ভগবানগোলা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রেয়াত হোসেন সরকার। অর্থাৎ এই একেবারে যে বরানগর বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে সজল ঘোষের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। এবং ভগবানগোলা, মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র ইদ্রিস আলীর প্রয়াণে যেখানে উপনির্বাচন হতে চলেছে, যেখানে বিজেপি ভাস্কর সরকারকে প্রার্থী করেছে, সেখানে ভাস্কর সরকারের সঙ্গে রেয়াত হোসেন সরকার, অর্থাৎ দুই সরকারের মুখোমুখি লড়াই দেখবে ভগবানগোলা বিধানসভার মানুষ। এবং এই যে 7 দফায় এ রাজ্যে লোকসভা নির্বাচন, তার মধ্যেই কিন্তু এই বিধানসভা নির্বাচন হতে চলেছে। আপনারা জানেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে 10 তারিখে যখন ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা তৃণমূলের 42টি আসনে ঘোষণা করা হয়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে না থাকায় নিজের অভিমান গোপন করেননি। এমনকি একথাও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে 3 বছর ধরে এই বাঁকুড়া লোকসভার 7টা বিধানসভায় উদয়স্ত পরিশ্রম করার পরেও কেন টিকিট পেলাম না, একমাত্র দলই বলতে পারবে। অভিমানী সায়ন্তিকা সেদিন কি বলেছিলেন, যিনি আজকে প্রার্থী হচ্ছেন বরানগর বিধানসভা কেন্দ্রে, কি বলেছিলেন সেদিন? একটু অভিমানী, এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, খেটেছি এবং পরিশ্রম করেছি সকলের মতনই, কিন্তু তার জন্যে যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবে। আমি আমার কাজটা করেছি হেরে যাওয়ার পরেও 2019-এ, সেটা জেনেও আমি ওখানে পড়েছিলাম 3 বছর ধরে, তো তারপরে মাটি কামড়েই পড়েছিলাম। অনেক সময় এরকমও হয়েছে যে আমি আমার হয়তো শুটিংয়ের কাজও ক্যান্সেল করে ডেট চেঞ্জ করে ওখানে প্রায়োরিটি দিয়েছি, তো মাটি কামড়ে পড়েছিলাম। সেটা আশা করি আমাদের ভালো রেজাল্ট হবে তার জন্যে, এবং পঞ্চায়েতও ভালো রেজাল্ট করেছে। হয়তো আজ করতে পারছিলাম, জানলে হয়তো একটু দলের সাথে তো আমাদের কমিউনিকেশন আমরা প্রত্যেকেই করি রেগুলারলি, তো সেই ক্ষেত্রে যদি একটা আলোচনার মাধ্যমে যদি জিনিসটা আমি জানতে পারতাম, হয়তো আমার জন্যও সেই জিনিসটা ভালো হতো।